হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার গাড়ি ধরে নিয়েছিল 12 ভিসাতে, জিএসটিওয়ালা, সেই কারণে লেট হয়ে গেল। আজকে 6 দিন থাকলাম, তারপরে আজকে বেরিয়েছি। তো ফাইনালি আমরা 12 ভিসা থেকে 10 কিলোমিটার মতো চলে এসেছি। তো আমরা এখন আছি হাসিমারা জঙ্গলে। হাসিমারা জঙ্গলে দেখতে এত এই কারণে ভালো লাগে, চারো সাইডে জঙ্গল, মিডিল দিয়ে রাস্তা, সেই কারণে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুলবাড়ি। ফুলবাড়িতে এত জাম লেগে আছে কি বলবো তোমাদেরকে, 3 ঘন্টা হয়ে গেল জাম্পে পড়া, আস্তে আস্তে আগাচ্ছে, ফের জাম দিয়ে ফাইনালি আমরা বেরিয়ে গেছি জাম থেকে এখন। তো আমাকে মালিক ফোন করেছিল কি কোনো জায়গাতে লাগিয়ে দাও। 6 দিন, মানে ওখানে 2 দিন লোড করতে লেট হলো, ফের এখানে এসে 4 দিন, তো 6 দিন হচ্ছে। তো মালিক বলছে না, ডিসি না দিলে গাড়ি যাওয়া যাবে না, সে কারণে আমিও হোটেলে লাগিয়ে দিয়েছি। তো ফাইনাল হবে তারপরে ছাড়বো। তো ফাইনালি আমাদের ফাইনাল হয়ে গেছে, তো সেই কারণে আমরা চলে এসেছি। তো আস্তে আস্তে দেখছি তো দাদাও আসছে আর একটা কাকা। তো এদেরও চ্যানেল আছে ফেসবুকে, তো একটু ফলো করে নিলে ভালো, সবাইকে বলছি। তাহলে একটু ভালোবাসাগুলো দাও তোমরাও সবাই মিলে। আমরা এখন হোটেলে আছি, খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছি এখানে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বেরাবো এখান থেকে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। আমাদের বিয়ারের মাল আছে, দুটো গাড়ি একই সাথে আছি আমরা। এখন আমরা বেরোবো, ঠাকুরগঞ্জের মাল আছে, পয়লা খালি করতে বেরোবো আমরা। আমার মুখটা অন্ধকার কেন লাগছে? বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কালা হয়ে গিয়া ইয়ার। তো আমি পার্টির সাথে কথা বললাম, তো পার্টি বললো ঠাকুরগঞ্জ চলে আসো, কৃষ্ণাকান্টাতে এসে গাড়ি লাগাও। তো আমরা অলরেডি এখন আছি ঘোষপুকুরে, ঘোষপুকুর পার করছি। এখান থেকে বিহার বর্ডার প্রায় 10 কিলোমিটারের মতো, তারপরে বিহারে আমরা এন্টার হব। তো যাই হোক, আমি রাস্তা চিনি না, সেই কারণে দাদা আগে আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো অলরেডি আমরা বিহার বর্ডার পৌঁছে গেছি। তো এদিককার গাড়ির আমি সিস্টেম বুঝতে পারছি না, মানে নিচের দিক লাল, ফের ওর যথেষ্ট একটা কালার আছে বডির। তো ফাইনালি এদিককার ওভারব্রিজগুলো ভালো, মানে রেলের, মানে আমাদের মতো বাঙালি ধরে নাও রোডের ওপর দিয়ে থাকছে, কিন্তু এদের ওভারব্রিজ করা থাকছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঠাকুরগঞ্জ টোলে। তো এখানে একটা গাড়ির সাথে ঝামেলা করছিল টোলওয়ালা, কি ওভারলোড বলে। তো যেহেতু আমাদের ওভারলোড নেই, আমাদের কোনো চাপ নেই। তো ফাইনালি আমরা টোল পার করে দিয়েছি, টোল পার করে যাচ্ছি। তো কাঁটাতে আমাকে ইউটার্ন নিয়ে যেতে হবে, কৃষ্ণাকাঁটাতে, মানে ঠাকুরগঞ্জে আমরা পৌঁছে গেছি অলরেডি। তো কাকা বলছে কি আমার দিকেও ক্যামেরাটা ঘোরা। তো আমি বলছি ঠিক আছে, ঘোরাচ্ছি, গাড়ি চালাচ্ছি আর ক্যামেরা করছি, সে কারণে বাঁয়ের সাইডে যা, বাঁয়ের সাইডে যা, প্রচুর আছে। একবার হাত দিকে বাঁয়ে নিয়ে ক্যামেরাটা, একবার হাত দিকে নিয়ে যা 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 যা। তো ফাইনালি আমরা কাঁটা ফাটা করে এখন যাচ্ছি খালি করার উদ্দেশ্যে। তো এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো যাব আমরা। তো এখন ভালো রোডে আছি, পার্টি বলছে কি আরও যত যাবে তত খারাপ রোড হবে। তো আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি, সিঙ্গেল রাস্তা, কি বলবো তোমাদেরকে, এত অসুবিধা টার্নিং নিতে টেলার নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা রোড, তবুও আমাদের যেতে হবে খালি করতে, না হলে খালি না করলে ফের ভাড়া পাবো না। আমাদের সব দিকেই টেনশন, ফের মালিক বলে কী করে না গাড়ি যায় না, সে ট্র্যাক্টরের রাস্তা, এগুলো তো গাড়ি, মানে বড় গাড়ি চলা অসুবিধা খুব। তো এদিককার একটা সিস্টেম ভালো, ভাটার প্রচুর জায়গা থাকে, খালি করার জায়গাতে অসুবিধা হয় না, মানে এদের ভাটাগুলো বড় বড়। আমরা পৌঁছে গেছি ভাটাতে, ট্রিপল রশি খুলবো এখন, লেবারও আসছে আমাদের। আর এই কাকা এখন হাফ চার টিফিন এলে এখন। তো দেখা যাক, তিরপাল রশি খুলি, চলো। আমাদের লেবার আসেনি এখনো, লেবার আসছে বললো, তো তিরপাল রশি খুলে আমরা রেডি করবো এখন বর্তমানে। তাই এখানে আমাদের মাল পড়বে এই জায়গাতে। তো আমাদেরকে ডালা খুলতে বললো, সেই কারণে আমরা ডালা খুলছি, মানে স্যাম্পল নেবে, মাল চেক আপ হবে, তারপরে গাড়ি খালি হবে, না তো তার আগে গাড়ি খালি করবে না, এরকম তো হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমরা ও মালগুলাকে আগে বলছি হালকা করে ভুঁসড়ে দাও, তাহলে ওদের স্যাম্পল নেওয়া ভালো হবে। তো ও কারণে তো ফাইনালি আমরা গাড়ি খালি করে কাঁটাতে চলে এসেছি, রিসিভিংয়ের জন্য বসে আছি। তো মালিককে বললাম ফোন করে, তো মালিক বললো গাজল চলে আসো, তারপরে তোমাকে প্রোগ্রাম দেবো, হয়তো আমাকে দুর্গাপুর যেতে হবে রড লোডিংয়ের জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবে।